বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিন মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই এবং মৃত্যুর ঘটনা অহরহ সারা পৃথিবীতে ঘটছে। আমাদের দেশেও এ ধরনের ঘটনা ঘটছে। আর মৃত্যু প্রতিদিনকার ব্যাপার। এই জন্যেই কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় একটি আয়াত বিশেষভাবে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা সেটা চাই বা না চাই, আমাদের পছন্দের হোক বা না হোক, মৃত্যুর সম্মুখীন হতেই হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনকার মৃত্যুর খবর পাওয়ার পরে আমাদের অনেকের মন ভাঙ্গা হয়ে যায়, কান্নাকাটি করে, চিৎকার করে। কত দুর্ঘটনা ঘটে প্রত্যেক দিন। কার অ্যাক্সিডেন্ট, ট্রেন দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা, স্বাভাবিক মৃত্যু। মৃত্যুর ঘটনা অবশ্যই ঘটবে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দেন যে মৃত্যুর ভয়ে তোমরা পালাতে চাও, অবশ্যই একবার তোমাকে সে পাকড়াও করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুর পরে তোমাদেরকে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে এবং তিনি তোমাদের সমস্ত কার্যকলাপের হিসাব নেবেন। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ মারা যাওয়ার পর মৃত্যুকে স্মরণ করে, কিছুদিন দুঃখ কষ্ট করে, মন ভাঙ্গা হয়ে থাকে, কান্নাকাটি করে, এবং ৩-৪ দিন পার হয়ে যাওয়ার পর আবার আমরা মৃত্যুকে ভুলে যাই। মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়, তখন দুনিয়াতে সে যা ইচ্ছা তাই করতে চেষ্টা করে, নাফরমানি করতে কোনো দ্বিধাবোধ করে না, তার মধ্যে কোনো ভয়ও আসে না। সম্পূর্ণ বেপরোয়া হয়ে দুনিয়াতে সে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়। কিন্তু এটা কখনো ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে কয়েক জায়গায় বলেছেন যে তোমরা দুনিয়াকে ব্যবহার করো, দুনিয়াকে ভুলে যেও না, কিন্তু এর পাশাপাশি আখিরাতের স্মরণ অবশ্যই রাখবে। যদি আখিরাতের স্মরণ আমরা রেগুলার করি, মৃত্যুকে সবসময় স্মরণ করি, এবং দুনিয়ায় কাজ করতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে গিয়ে আমরা অনেক কাজ করি, মেহনত করি, এটা কোনো দূষণীয় নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তোমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে পেরো। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে ব্যবহার করার জন্য বলেছেন এবং আখিরাতের কথাও আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। সেজন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু কিছু লোক আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সেই দুনিয়ার কল্যাণ চেয়েছে, আমি তাকে অবশ্যই দান করব, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। দুনিয়ার জীবন এবং সৌন্দর্য যদি কেউ চায়, আমি অবশ্যই তার এই আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য সব কিছুই তার সামনে আমি করে দেব। ওয়াহুম ফিল আখিরাতি ইউবখাসুন। আখিরাতে সে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা
প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি, তাহলে আমাদের আমল ঠিক থাকবে, আমাদের আখিরাত ঠিক থাকবে, আমাদের যাত্রা সঠিক থাকবে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বেশি বেশি করে মওতকে স্মরণ করার জন্য উৎসাহিত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات رواه البخاري। অর্থ, তোমরা বেশি করে সর্বস্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এছাড়াও এই ধরনের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি প্রচারিত হয়েছে এবং বিভিন্ন কিতাবে আমরা সেই বাণীটি দেখতে পাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল মুমিনিনা আকিয়াস। বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মুমিন তো কত ধরনের, কিন্তু বুদ্ধিমান মুমিন কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান মুমিনের সংজ্ঞা দিয়ে এটা বলেন নাই যে শিক্ষিত হয়, যে উচ্চ শিক্ষা লাভ করে বা বড় বড় ডিগ্রি যার কাছে সে বুদ্ধিমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর অল্প কথায় একটি কথা বলেছেন, আকসারুহুম লিল মাউতি যিকরান। সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা কখনো সে ভুলে যায় না। ওয়া আহসানাহুম ইস্তিআদাদান লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমানের ব্যক্তি হলো যে মৃত্যুর পরের জীবনের জন্য যে নিজেকে সব সময় সতর্ক করে দেয় এবং নিজেকে সতর্ক করতে গিয়ে নেক আমল করে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। আল্লাহ নবী বলছেন উলাইকাল আকিয়াস, মনে রাখবে তারাই হলো বুদ্ধিমান। অতএব মৃত্যুকে স্মরণ করা এটা কাপুরুষতার বিষয় না, এটা বুদ্ধিমানের বিষয়। মানুষকে সজাগ করে তোলে, মানুষকে আরও বেশি উৎসাহিত করে এই নেক আমলের জন্য, আখিরাতের প্রতি সুনজর রাখার জন্য এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ ছিলেন। তিনি একটি সুন্দর কথা বলেছেন যে মৃত্যু দুনিয়াতে কোনোদিন মানুষকে সম্মান দিতে পারেনি, বরং লাঞ্ছিত করে দেয়। যত বড় বুদ্ধিমান হোক না কেন, মৃত্যু মানুষকে কাঁদিয়ে দেয়। আমাদের সকলের উচিত, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সবাইয়ের উচিত যে অন্তর থেকে কোনো সময় যেন মৃত্যুর কথা ভুলে না যাই। যারা সবসময় মৃত্যুর কথা স্মরণ করে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তার জন্য ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়। আর যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সে দুনিয়ার সম্পদ, আত্মীয় স্বজন, বাড়িঘর এগুলোকে সে কিছুই মনে করে না। সে মনে করে যে এগুলো অল্প সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে, আমার যখন মরণের ডাক আসবে সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতএব এই সন্তানাদি, এই সম্পদ, এই বাড়িঘর, এই সম্মান এগুলোর প্রতি এত বেশি আমাদের দৃষ্টি দেওয়া উচিত নয়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলতে গিয়ে একটি কথা বলছেন যে দেখো, সব সময় আখিরাতকে স্মরণ রেখে কাজ করবে, তাহলে মৃত্যুর জীবন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আসুন আরও কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলতে গিয়ে আমার কাঁধে হাত রাখলেন। এরপরে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিলি। দেখো, তুমি সব সময় এই দুনিয়ার জীবনে নিজেকে মনে করবা একজন তুমি পথিক, একজন অল্প সময়ের একজন মেহমান।
এই হাদিসকে সামনে রেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একটি কথা সবাইকে বলতেন, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকালবেলা তুমি সন্ধ্যাবেলার অপেক্ষা করবে না, আর সন্ধ্যাবেলায় পরদিনের সকালের অপেক্ষা করবে না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল হলে তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদি, তিনি বলেছেন অতএব আমাদের কি করতে হবে? বিকেলের অপেক্ষা করব না, কেননা সকালবেলা আমি জীবিত আছি, বিকেলবেলা আমি মারা যেতে পারি, সেজন্য বিকেলের অপেক্ষা করা যাবে না। বিকেলে আমি জীবিত আছি, পরদিন সকালবেলা আমি জীবন লাভ করব, সেটারও কেউ নিশ্চয়তা দিতে পারে না। অতএব যেহেতু মৃত্যুর সময়টা নিশ্চিত নয়, এজন্য কি করণীয়? সুন্দর কতগুলো কথা বলেছেন। ওয়াখুয লি হায়াতিকা লিমাউতিকা, তুমি মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি মূল্যবান মনে করো। ওয়া সিহহাতিকা লিমারাদিকা, অসুস্থ হওয়ার আগে সুস্বাস্থ্যকে তুমি গনিমত মনে করো। ওয়া শাবাবিকা লি হারামিকা, এবং তোমার যৌবনকালকে গনিমত মনে করো তোমার বার্ধক্য বয়স আসার আগে। কত সুন্দর কথা এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প একটি কথার দ্বারা কয়েকটি নসিহত আমাদেরকে করেছেন। এক নম্বর হচ্ছে দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকবে না, পরদিন সকালে তুমি জীবিত থাকবে, এই ব্যাপারে তোমাকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, এবং আবার সকালবেলায় তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে, এই নিশ্চয়তা তোমাকে দেওয়া হয়নি। তোমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতকে গনিমত মনে করো। যখন মৃত্যু আসবে তোমার কোনো আমল তোমার কবুল হবে না, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছেন, এই স্বাস্থ্যকে তুমি কাজে লাগাইতে চেষ্টা করো। নামাজ পড়ো, কোরআন পড়ো, যাকাত দাও, জনসেবামূলক কাজ করো, সংসারের পরিচালনার ক্ষেত্রে তুমি কাজ করো, মেহনত করো। কেননা স্বাস্থ্য যখন তোমার থাকবে না, তখন তুমি অকেজো হয়ে পড়বে, বিছানায় পড়ে যাবে, নামাজও পড়তে পারবে না। বসে বসে তুমি নামাজ পড়বে, অথবা বসতে না পারলেও শুয়ে শুয়ে তুমি নামাজ পড়বে। এটা হলো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন তার শরীরের শক্তি আস্তে আস্তে কমে যায়, সে বার্ধক্যকালে পৌঁছে যায়। অতএব আল্লাহ তাআলা তোমাকে যখন যৌবনকাল দিয়েছেন, এটাকে ভালো কাজে ব্যবহার করো। দেখুন, আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন যৌবনকালে দিয়েছেন। 40 বছর বয়সে তাদেরকে যৌবনকাল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। ঠিক একই বয়সে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। কারণ এই বয়সে মানুষ অনেক কিছু করতে পারে, মেহনত করতে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে। সেই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি কথা বলছেন, আকসিরু যিকরা হাদি মিন লাযযাত, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তুমি স্মরণ করো। কেন? মৃত্যু যখন আসবে, তোমার দুনিয়ার সব স্বাদ আনন্দ সব কিছু শেষ হয়ে যাবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসসিরুল আমাল, দেখো নিজের আকাঙ্ক্ষাকে বড় করবে না, ছোট করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল্লুকুম ইউহিব্বু আন ইয়াদখুলাল জান্নাহ, তোমরা কি সবাই জান্নাতবাসী হওয়ার পছন্দ করো? সাহাবারা বললেন, কুল্লুনা নুহিব্বু আল জান্নাহ, আমরা সবাই জান্নাতকে পছন্দ করি এবং জান্নাতে যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমার একটি কথা শোনো, কাসসিরুল আমাল, নিজের আকাঙ্ক্ষাকে বড় করবে না, ছোট করবে। যতটুক আকাঙ্ক্ষা করা দরকার ততটুক, এর বেশি নয়। একটা বিল্ডিং বানিয়েছ,
ঘর বাড়ি বানানোর জন্য তোমার আকাঙ্ক্ষা ছিল, সেটা বানাও, কিন্তু বড় করে 3টা 4টা বিল্ডিং করব, বড় বড় ব্যবসা করব, এই চিন্তা তুমি করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, ওপারের জীবনের বিষয়টি আলোচনা করতে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং অন্যান্য সাহাবীও আমাদেরকে উপদেশ দিয়েছেন এই মৃত্যুকে সবসময় স্মরণ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আকাঙ্ক্ষা বেশি করবে না, তুমি বেশি আকাঙ্ক্ষা করবে না, বেশি লোভ করবে না, আর বেশি বেশি চাওয়ার জন্য তুমি আগ্রহ করবে না, বরং যতটুকু তোমার আগ্রহ দরকার ততটুকু, কেননা তোমার দুনিয়া সীমিত, অতএব তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে।